এ বাবাজি বললাই আমার কোরআনের মধ্যে ইউসুফ নবীর ঘটনা এসেছে। ইউসুফ সূরার মধ্যে, সুবহানাল্লাহ বলে। ইউসুফ নবীর চেহারা খুব সৌন্দর্য ছিল, খুবই চেহারা ছিল যায় আপনার মন মুগ্ধ করা। দরদি মুসলমান, এ বাবাজি বললাই আমার এ ইসলাম দরদে হযরতে ইউসুফ আলাইহিস সালামের পিতার নাম ছিল হযরতে ইয়াকুব আলাইহিস সালাম। 10 বেটা ইয়াকুব আলাইহিস সালামের বেটা 10টা ছিল। বাবাজি বললাই আমার হযরতে ইউসুফ আলাইহিস সালাম স্বপ্ন যোগে যেন দেখতেছে, বলে স্বপ্ন যোগে দেখতেছে যেন আমাকে, যেন চাঁদ সূরজ কত যেন আমাকে, যেন আমার পায়ের কাছে যেন সিজদা করতেছে। সুবহানাল্লাহ। অবাক করা ঘটনা, অবাক করা ঘটনা। দরদি মুসলমান, ইসলাম দরদি বাবাজি বললাই আমার ইউসুফ আলাইহিস সালাম স্বপ্ন যোগে যখন দেখল গো, এ দাদু বসেন, আরাম করে বসে ঘোরাঘুরি করে, ছেলেরা বসো, স্লিপ করতে পারবেন না, আমি জীবনী বক্তা, স্লিপ করতে পারবেন না বলেন, শোনাবো ইনশাআল্লাহ, কিন্তু একটু আগাম শুনতে পাই ভালো হয়। ইসলাম দরদি বল, স্লিপ করতে পারবেন না এদিক ওদিক ঘোরে। বাবাজি বললাম হযরতে ইউসুফ আলাইহিস সালাম স্বপ্ন যোগে যখন দেখলো রে যেন আমাকে, যেন সবাই যেন সিজদা করতেছে, বলে আব্বা গো আমি কি যেন দেখিলাম, আমি কি যেন দেখিলাম, যেন আমাকে সকলে যেন চাঁদ সূরজ আমার পায়ের কাছে চলে আসতেছে। ইয়াকুব আলাইহিস সালাম বলতেছে বেটা রে যা বললে আমাকে বলো, বলো অন্য কাউকে, কাউকে যেন এরকম কথা তুমি বলো না, এরকম কথা যেন বলো না। এ দরদি মুসলমান, ঠিক আছে আব্বা হুজুর, কাউকে আমি বলবো না। দরদি মুসলমান সব চাইতে জান প্রাণ দিয়ে ইউসুফ আলাইহিস সালামকে সব চাইতে বেশি বেশি ভালোবাসতো ইয়াকুব নবী আমার। একদিন বলতেছে ইয়াকুব নবীর সন্তানেরা একে অপরে বলছে যে আমাদের ছোট ভাই ইউসুফকে বড় বড় ভালোবাসে আমার আব্বা জান, যত জমি জায়গায় আছে, টাকা পয়সা আছে, ধন দৌলত আছে, এমনকি এই যে আম্বা ইন্তিকালের পরে এই যে রাজসিংহাসন মুরলি বা মতবরি যা পাবে ইউসুফ আলাইহিস সালামকে দিবে। আমরা তো কোনো মতেই তো আমরা কমি হয়ে যাব, কোনো দায়িত্ব পাবো না। কি করা যায়, ইউসুফের জন্য কিছু একটা কাজ করতে হবে। তাই ইউসুফ আলাইহিস সালামকে কি করলো, কোথাও নিয়ে যাওয়ার জন্য ইয়াকুব আলাইহিস সালামকে বলতেছে আব্বা গো আমাদের ছোট ভাই ইউসুফ আলাইহিস সালামকে আমাদের সঙ্গে বেড়াতে পাঠাও। অনেকে কিতাব এসেছে খানা খেতে, দরদি মুসলমান বাবাজি বললাম সঙ্গে করে নিয়ে যাওয়া হলো ইউসুফ আলাইহিস সালামকে। কিন্তু ইয়াকুব নবী আমার বলেছিল বেটারা ও আমার সন্তানেরা শোনো শোনো, দেখো দেখো ইউসুফ আলাইহিস সালামের যেন কোনো যেন ক্ষতি যেন না হয়, যেন অসুবিধা যেন না হয়। হযরত ইউসুফ আলাইহিস সালামকে সঙ্গে করে আপনার কি বলে ইউসুফ আলাইহিস সালামের ভাইগুলা নিয়ে চললো। এখনই আপনার জঙ্গলের ধারে দিয়ে চলে যায়, একে অপরে যুক্তি করে এবার কি করা যায়। কে বলে ইউসুফ আলাইহিস সালামকে কি করো, কে বলে কেটে জবাই করে দাও, কে বলে কে একে ইন্দারায় ফেলে দাও, কে বলে একে বাঘকে খাইয়ে দাও, পা হাত পা বেঁধে ফেলে দাও, কেউ বলে না না একে মেরে ফেলা হবে না, একে কোনো কুয়ায় ইন্দারা একে ফেলে দিতে হবে। একে অপরে যুক্তি পরামর্শ করে। ইউসুফ আলাইহিস সালামের জীবনীতে অনেক রকমের কথাবার্তা এসেছে বাবাজি বললাই আমার। ইউসুফ নবী আমার এ দেখেন ছোট্ট বাচ্চা ইউসুফ নবীকে, এই দেখেন দরদি মুসলমান একে অপরে ওই ভাইগুলা কি করলো, ওই একটা অন্ধকার
কুয়া রয়েছে, ওই কুয়ার মধ্যে যেন ইউসুফ আলাইহিস সালামকে ফেলে দিল। একটা কুয়ার মধ্যে ইউসুফ আলাইহিস সালামকে ফেলে দিল। আর ওই কুয়ার মধ্যে ফেলে দেওয়ার পরে জামাখানা, ইউসুফ আলাইহিস সালামের জামাখানা একটা কৃত্রিম পশু রক্ত কি করলো, লাগাইয়া নিল। লাগিয়ে নেওয়ার পরে মিথ্যা কথা বলতে ইয়াকুব আলাইহিস সালামের কাছে হাজির হলো। আব্বা গো, ও আব্বা হুজুর, আমাদের ছোট ভাই ইউসুফ আলাইহিস সালামকে ওই জঙ্গলের বাঘে ধরে টানতে টানতে নিয়ে চলে গেল। হযরত ইউসুফ আলাইহিস সালাম সন্তানদেরকে তাকিয়ে দেখে যারে যার কান্না করতে শুরু করলো। বলে, বেটারা রে, তোমাদেরকে কত করে বলেছিলাম একটু ভালো করে দেখে রাখিও, আমার ইউসুফকে আমি এখন কোথায় পাবো? বলে, আব্বা হুজুর, আপনি যেহেতু বিশ্বাস যদি না করেন, তাই মনে করে ইউসুফ আলাইহিস সালামের এই দেখেন রক্ত মাখা জামাখানা ওই জঙ্গলে আটকে ছিল, এই দেখেন জামাখানা আপনার কাছে হাজির করেছি। হযরত ইয়াকুব আলাইহিস সালাম ওই জামাখানা নিয়ে যখন চোখ মুখে হাত বোলায়, জামাখানা দেখে বলতেছে, না না, আমার বেটা ইউসুফ কোনো মতেই বাঘের পেটে যেতে পারে না। জোরে বলুন সুবহানাল্লাহ। কোনো মতেই বাঘের পেটে যেতে পারে না। কিন্তু সন্তানকে না পাওয়ার বেদনায়, সন্তানকে না দেখতে পাওয়ার বেদনায় ইউসুফ নবী আবা ইউসুফ আলাইহিস সালামের পিতা ইয়াকুব আলাইহিস সালাম এত কান্না করতে লাগলো, এত কান্না করতে লাগলো, বেটার শোকে যেন দুই চোখ যেন অন্ধ যেন হয়ে গেল। এত ভালোবাসে বেটাকে, এত ভালোবাসে এ দরদি মুসলমান। কিন্তু ওই রাস্তা দিয়ে যেখানে ইউসুফ আলাইহিস সালামকে কুয়ার মধ্যে ফেলে দেওয়া হয়েছিল, ওই রাস্তা দিয়ে কিছু কাফেলা, কিছু ব্যবসায়িক লোক রাস্তা দিয়ে যাচ্ছিল। কিন্তু পানি নেওয়ার জন্য ওই ইন্দারাতে যখন বালতি নামিয়েছে, দেখে যে ওই পানির সঙ্গে একটা নূরানি চেহারা, সৌন্দর্য চেহারা, যেন একটা সন্তান যেন আপনার উঠে যেন আসলো। সুন্দর একটা সুন্দর সন্তান দেখে তারা বড় খুশি হয়ে গেল। বলে, এই ছেলেটা বড় সুন্দর লাগতেছে, এই বাচ্চাটাকে মিশরের বাজারে গিয়ে যদি নিয়ে যাওয়া হয় আর যদি বিক্রি করা হয়, তাহলে অনেক টাকা পয়সা পাওয়া যাবে। ইউসুফ আলাইহিস সালামকে কি করলো, ওই কুয়া থেকে নিয়ে মিশরের বাজারে নিয়ে যাওয়া হলো। নিয়ে যাওয়ার পরে আপনার বাজারে বিক্রি করবে। এই দেখেন দরদি মুসলমান, এখন অবস্থায় বাজারের মধ্যে ইউসুফ আলাইহিস সালামের দাম দর, মানে আগে মানুষ কিনা বেচা করা হতো, গোলামি খাটানো হতো, এভাবে বাচ্চা কিনা বেচা করতেছে। কিন্তু দরদি মুসলমান, ইউসুফ আলাইহিস সালামকে চোখে পড়ে গেল মিশরের বাদশা আব্দুল আজিজ। দরদি মুসলমান বাচ্চাকে দেখে বড় খুশি হলো, হায়রে সুন্দর, এত সুন্দর যে বাচ্চা, কার না হবে? বাচ্চাটা বিক্রি করবে। কি করলো, ইউসুফ আলাইহিস সালামকে ওদের কাছ থেকে কিনে নিয়ে নিজের বাড়ি নিয়ে চলে গেল। দরদে মুসলমান বাবা, জীবন নাই আমার। বাড়ি নিয়ে যাওয়ার পরে হযরতে ইউসুফ আলাইহিস সালামকে লালন পালন করার জন্য আব্দুল আজিজ বাদশা কি করলো,
তার নিজের স্ত্রীকে বলল, বিবি রে, এই আমার দেখো সন্তানটাকে লালন পালন করো ভালো করে, নিজের সন্তানের মতো দেখাশোনা করো। দরদে মুসলমান বাবাজি বললেন আমার, লালন পালন করতে শুরু করলো। আস্তে আস্তে বড় হতে যখন শুরু করলো দরদে মুসলমান, আপনার 11 বছর, 12 বছর, 13 বছর, এভাবে যখন যুবক হয়ে যায়, দরদে মুসলমান বাবাজি বললেন আমার, যুবক অবস্থায় হযরত ইউসুফ আলাইহিস সালামকে দেখে এত সুন্দর লাগতে লাগলো, এত ভালো লাগতে লেগেছিল দরদি মুসলমান। ইউসুফ আলাইহিস সালামকে দেখে হযরতে আব্দুল আজিজের স্ত্রী দেখে জুলেখা, জানো আপনার যেন মনোমুগ্ধ যেন হয়ে গেল। ইউসুফ আলাইহিস সালামকে প্রেমের প্রস্তাব যেন দিতে শুরু করলো। প্রেমের প্রস্তাব যখন দেয় আল্লাহর নবী হযরত ইউসুফ আলাইহিস সালাম প্রেমের প্রস্তাবে কোনো মতেই সাপোর্ট করে না। দরদি মুসলমান বাবাজি বললেন আমার, কিন্তু ইউসুফ আলাইহিস সালামকে বারবার করে প্রেমের জন্য চাপ সৃষ্টি করতে শুরু করলো। কিন্তু আল্লাহর নবী ইউসুফ আলাইহিস সালাম আল্লাহকে ডাকতে শুরু করলো, আল্লাহ গো, এভাবে যদি আমাকে যদি তারা এভাবে যদি চাপ সৃষ্টি করে, আল্লাহ গো, আপনি আমার ঈমানটা আরো নিয়ে শক্ত করে দাও, যেন আমি তাদের কাছে ঈমানটা না হারিয়ে দেই। এ দরদি মুসলমান, ইসলাম দরদি বাবাজি বললাম আমার, আল্লাহর নবী ইউসুফ আলাইহিস সালামকে কোন মতেই যখন জুলেখা কোন মতেই প্রেমের প্রস্তাবে রাজি করতে পারলো না, এখন অবস্থায় ইউসুফ আলাইহিস সালামকে একদিন নিজের ঘরে ডাকা হলো। ঘরের সব দরজা কপাট জানালা বন্ধ করে দেওয়া হলো। জুলেখা সেদিন বলল, ওরে ইউসুফ আলাইহিস সালাম, শোনো রে, তুমি যদি আজকে প্রেমের প্রস্তাবে যদি রাজি না হও, যে কোনো একটা ঘটনা ঘটে যাবে। সেই দিন হযরত ইউসুফ নবী আমার আল্লাহকে ডাক দিতে দিতে বলল, আল্লাহ গো, আমি এখন ঈমান কানা কি করে ধরে রাখবো? যদি মুসলমান, কারণ জানালা দরজা সব যেন গেট লাগিয়ে দিয়েছে। বাবাজি বললেন আমার, ইউসুফ নবী ওই মেয়ের ভয়ে ডরে যে ঈমান বাঁচানোর জন্য যখন দরজার সামনে যখন চলে আসে, দরদি গো, দরজা জানো ইউসুফ আলাইহিস সালামকে দেখে দরজা যেন খুলে যায়। সুবহানাল্লাহ। একটা দুটা করতে করতে দরজা যেন সব খুলে যায়, কিন্তু দরজার বাহিরে যত ওই বাদশার সৈন্য বাহিনী ছিল, তারা যেন একে অপরে বলে, বাড়িতে এত হড়মাড় করছে গেল, বাড়িতে এত হইচই হচ্ছে গেল, তাই বলে সবাই যেন বাইরে যেন মানুষ জোগাড় হয়ে গেছে। দরদি মুসলমান, শেষ দরজাটা সামনে যখন ইউসুফ আলাইহিস সালামের জন্য দরজাটা খুলে গেল, আর ইউসুফ আলাইহিস সালামের মুখটা জালো, ওদের সকল সৈন্য বাহিনী ওই বাদশার ঘরে যত লোকজন ছিল সবারই সামনা সামনি যেন হয়ে গেল। একে অপরে বলতে শুরু করলো, হায় রে হায়, এটা কি করে যে একজন বাদশাহর স্ত্রী একজন ইউসুফ আলাইহিস সালামকে ভালো চেহারা দেখে, ভালো সৌন্দর্য দেখে প্রেমে প্রস্তাব দিতেছে। সে বলেছিল, না গোল্লা, আমার কোনো অন্যায় নাই, এ অন্যায় কোনো মতে আমি করিনি। সেই দিন দরদে মুসলমান বাবা জীবন নাই আমার ইউসুফ আলাইহিস সালামকে অন্যায় ভাবে আপনার জেলের মধ্যে ভরে দিয়েছিল। ইউসুফ আলাইহিস সালাম বিচার চেয়েছিল যে আমি অন্যায় করেছি না অন্যায় করি তার প্রমাণ হবে। মুসলমান, এ বাবাজি বললে আমার, ইউসুফ আলাইহিস সালামের আপনার যদি সামনে দিকে কোনো ছিঁড়া জামা থাকে, যদি কোনো দাগ থাকে, তাহলে ইউসুফ আলাইহিস সালামের হয়তো দোষী প্রমাণ করবে। আর
যদি পিছন থেকে কোনো ছিড়া দাগ থাকে, কোনো আঘাতের দাগ থাকে, তাহলে হয়তো ইউসুফ আলাইহিস সালামের কোনো আপনার অন্যায়, আপনার অনুমতি অন্যায় আপনার নাই। বাবা জীবন নাই আমার, সামনে হলে অন্যায় হবে, এইরকম কথাবার্তা মিটিং আলোচনা হলো। কিন্তু দরদি মুসলমান ইউসুফ আলাইহিস সালামকে পিছন থেকে জামা ধরে যখন টানতেছিল, ইউসুফ আলাইহিস সালামের পিছনের জামাটা ছিঁড়ে গেছিল, সামনের দিকে কোনো ক্ষতি হয়নি। জোরে সুবহানাল্লাহ। তবুও জানো আল্লাহর নবী হযরত ইউসুফ আলাইহিস সালামকে জেলের মধ্যে পাকড়াও করে আল্লাহর নবী ইউসুফ আলাইহিস সালাম আল্লাহর কাছে ফরিয়াদ শুধু করতে থাকে। কিন্তু বাবাজি বললে আমার আশেপাশের মেয়েরা জানো ইউসুফের ঘটনাগুলা, যে একজন বাদশার স্ত্রী একজন নিজের ঘরে লালন পালন করা ছেলের সঙ্গে প্রেমের প্রস্তাব জানিয়েছে। সেই দিন একদিন সকল মানুষকে আব্দুল আজিজ স্ত্রী কি করলো, সবকে বললো শোনো রে, তোমরা আমাকে মজাক করতেছো, তোমরা আমাকে ঠাট্টা করতেছো, ইউসুফের প্রেমে মোহাম্মতে কেন পড়েছিল তোমরা দেখবা নাকি? তোমরা এক কাজ করো গো, পরের দিন একদিন একটা দিন ঠিক করা হলো, অমুক দিন আমার বাড়িতে আসবা, অমুক দিন আসার পরে সব তোমাদের সামনাসামনি প্রমাণ হয়ে যাবে। এ দরদি মুসলমান, একদিনকার ঘটনা, অনেকগুলা মেয়েকে জিয়াফত দেওয়া হয়েছে, দাওয়াত দেওয়া হয়েছে একটা ঘরের মধ্যে। তাদের ঘরের মধ্যে বলা হলো শোনো গো, একদিকে তোমরা থাকবা, তাতে একটা পর্দা টাঙানো হবে, আর পর্দার বিপরীতে থাকবে আল্লাহর পয়গম্বর হযরত ইউসুফ আলাইহিস সালাম। তোমাদের হাতে একটা করে সেব আপেল দেওয়া হবে, একটা করে ফল দেওয়া হবে, আর ওই হাতে করে ধরবে, এক হাতে ফল, অপর হাতে চাকু ছোরা দেওয়া হবে। আমি যখন তোমাদেরকে ছোরা চালাতে বলবো, হাতের মধ্যে ওই ফলটা কাটতে বলবো, তখন তোমরা কাটবে। পর্দাটা যখন সরিয়ে নিব, তখন তোমরা ফলটা কাটতে শুরু করবে। এই দেখেন দরদি মুসলমান, সেম জানো ওই রকম ভাবে সামনাসামনি জানো একটা আপনার আয়োজন করা হলো আল্লাহর নবী হযরত ইউসুফ আলাইহিস সালামের জন্য। এই দেখেন বাবা জীবন নাই আমার, ফল কাটার জন্য প্রস্তুত হয়ে গেল। একদিকে কয়েকজন যেন নারী আপনার ফল হাতে রেডি হয়ে আছে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। যখন পর্দাটা ইউসুফ নবীর মুখ থেকে সামনে থেকে যখন জুলেখা সরাইয়া দিল, আর তাদের হাতের ফলটা যখন কাটতে বলল, ফল কেটে যায়, ফল কাটতে কাটতে ফল কাটা হয়ে যায়, হাত কেটে পড়ে যাওয়ার মুহূর্তে হাত কাটতে শুরু করেছে, রক্ত টপ টপ করে পড়তেছে। জুলেখা দেখে এরা তো হাত কেটে ফেলবে, তোমরা থামো থামো থামো, তাড়াতাড়ি তারা যেন থেমে গেল। বলে তোমরা ফল কেটেছো, একটু হাতের দিকে তাকাও। হাতের দিকে তাকিয়ে দেখে ফল কেটে পড়ে গেছে, কিন্তু তারপরে হাত কেটে যেন টপ 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 করে রক্ত যেন ঝরতেছে। সুবহানাল্লাহ। হযরত জুলেখা বলেছিল, ও এলাকাবাসী শোনো রে, আমি কেন আমি মুগ্ধ হয়েছিলাম, এত প্রেমে আমি প্রস্তাবটা নিয়েছিলাম, তোমরা আমাকে এত মজা করতেছো। দেখো দেখো, তোমরা সামান্য একবার ইউসুফ নবীর চেহারার দিকে তাকিয়ে তোমাদের নিজের হাত কাটছো, তার প্রতি কোনো খেয়াল রাখো না। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলে সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লি আলা মুহাম্মাদিন সাল্লি আলা মুহাম্মদ। হরদম জবান সে নিকালো পাক নবে মুহাম্মদ, হরদম জবান শফিয়ানা
মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ফুল ফুটে যেমন ঝরে তেমন খোদার বাগানে আয়ু কতক্ষণ কারে কানে কে বলো জানে। তাই থাকতে সময় নাও বুঝি ভাই জীবনের মানে, সব আছে লেখা দেখো না ওই হাদিস কোরআনে। ফুল ফুটে যেমন ঝরে তেমন খোদার বাগানে আয়ু কতক্ষণ কারে কানে কে বলো জানে। এই দুনিয়া যদি মনে হয় পানির ফোঁটা, আখেরাত জেনে রাখো বিশাল সাগর যে সেটা। এইখানে তরে ভাবনা যদি তোমার এত, সেইখানে তরে ভাবা উচিত বলো না কত। হবে হিসাব যখন তোমার বিচারের মিজানে, কি আমল তুমি করলে বলো নিয়ে যাবে সেখানে, নিয়ে যাবে সেখানে। ফুল ফুটে যেমন ঝরে তেমন খোদার বাগানে আয়ু কতক্ষণ কারে কানে কে বলো জানে। এই দুনিয়াতে আজ যতই করো আমারও আমার, চোখ বুঝে দেখো লাগবে শুধু আধারো আধার। ওগো যাদের প্রেমেতে তুমি আজ হলে দিওয়ানা, ওরা জেনে নাও কেউ কবরের সাথী হবে না। নিবে না সেদিন তোমায় আসর ময়দানে, কি আমল তুমি করলে বলো নিয়ে যাবে সেখানে, নিয়ে যাবে সেখানে। ফুল ফুটে যেমন ঝরে তেমন খোদার বাগানে আয়ু কতক্ষণ কারে খানে কে বলো জানে। এ দরদি মুসলমান, দুনিয়ার জগতে যারা আল্লাহর হয়ে যায় আল্লাহ তার হয়ে যায়, দুনিয়ার জগতে যারা আল্লাহর প্রিয় হয়ে যায় 18,000 মাখলুকাত তাদের জান হয়ে যায়। সম্মানীয় মঞ্চের সামিন, এ দরদি মুসলমান, ইসলাম দরদি দয়া নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি সালাম রাহমাতাল লিল আলামিন এই জগতে ধারা ধামে এত সৌন্দর্য আদর্শ দুনিয়ার জগতে আপনার সাহাবায়ে কেরামগণকে শিখিয়ে দিয়ে গেছে। যা আদম নবী থেকে ঈসা নবী পর্যন্ত সকলে নবীর প্রতি কালেমা পাঠ করেছিল, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দরদি মুসলমান, ইসলাম দরদি বাবা জীবননাম ওই বিশ্ব নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের এই আদর্শ সিরাতের আলোচনা ঈদে মিলাদুন নবীর উপলক্ষ করে পবিত্র এই মাহফিলে আপনারা বসে আছেন। আল্লাহ রাব্বুল আলামিন এই মাহফিলকে বিশ্ব নবীর ওসিলায় যেন কবুল করেন, আল্লাহুম্মা আমিন। সম্মানীয় মুআজ্জাজ সামিন, দুনিয়ার জগতে হযরতে ইউসুফ আলাইহিস সালাম এতটা সুন্দরভাবে ঈমানকে ধরে রেখেছিলেন, তিনি জেলের মধ্যে থেকে তিনি বাদশাকে বুঝিয়ে দিয়েছিল যে আল্লাহর বান্দারা কেমন হয়। সুবহানাল্লাহ, আল্লাহ বান্দারা কেমন হয়ে থাকে। ব্রাদার্স হযরতে আদম আলাইহিস সালাম জবরদস্ত একজন আল্লাহওয়ালা ছিল। হযরতে আদম আলাইহিস সালাম ইনার জীবনীতে এসেছে যে তিনি প্রতিদিন আল্লাহর ইবাদত যখন করতেন, জিকির আজকার করতেন,
নামাজ কালাম পড়তেন। এখন অবস্থায় আল্লাহর জিকির করতে করতে তিনি ধ্যানে মগ্ন হওয়ার জন্য বলাকের জঙ্গলে তিনি চলে গেছিলেন। হযরত আদম আলাইহিস সালাম বলাকের জঙ্গলে যাওয়ার পরে একটা কুড়ো ঘর যেন বানিয়েছিল। হযরত আদম আলাইহিস সালাম ওই জঙ্গলের মধ্যে তিনি ওই ঘরের মধ্যে যেন আল্লাহ আল্লাহ জিকির আজকার যেন করতে আছে। সঙ্গে সঙ্গে যখন কোনো খাবারের যেন প্রয়োজন হতো, আদম আলাইহিস সালামের যখন কোনো পানির প্রয়োজন হতো, ওই জঙ্গলের যত পশু পাখিরা আছে সকলে মিলে যেন আদম আলাইহিস সালামের জন্য খাবার পৌঁছায়া দিতেন। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরত আদম আলাইহিস সালাম এক সপ্তাহের মধ্যে আপনার দেখেন শনিবার থেকে আপনার বৃহস্পতিবার আপনার ওই জঙ্গলে আল্লাহর ইবাদত করতেন। আর একদিন জামাত সহকারে নামাজ আদায় করার জন্য জুম্মার দিন ওই মসজিদের মধ্যে হাজির হতে আল্লাহওয়ালা মানুষ দুনিয়ার সব যেন ভালো সব যেন মায়া মোহাম্মত ছেড়ে দিয়ে শুধু আল্লাহ আল্লাহর ধ্যানে কে যেন ডিস্টার্ব না করে, যেন কোনো অসুবিধা না হয়। আমি আল্লাহকে পাওয়ার জন্য গভীর জঙ্গলের মধ্যে একা একা যেন জিকির আজকারে পড়ে থাকতেন। কিন্তু শুক্রবারে ওই বলাকের জঙ্গল থেকে ওই বলাকের মসজিদে নামাজ আদায় করার জন্য হাজির হতে। সুবহানাল্লাহ। এ দরদি মুসলমান, ওই জঙ্গলের মধ্যে বাবা জীবন নাই আমার আপনার বের হয়ে জুম্মা নামাজ আদায়ের জন্য প্রথম কাতারে যেন বসে পড়েছে। প্রথম কাতারে বসে যাওয়ার পরে আপনার এই দেখেন দরদি মুসলমান গায়ে জামা কাপড় যেন আপনার এই দেখেন আপনার যেন গায়ে জামা কাপড় আপনার ছিঁড়া ফাটা যেন রয়ে আছে। এ দরদি মুসলমান বাবা জীবন নাই আমার এই দেখেন জামা কাপড় অবস্থা দেখে প্রথম কাতারের কিছু মানুষ একে অপরে বলতে শুরু করলো যে প্রথম কাতার থেকে দ্বিতীয় কাতারে যেন চলে আসো, দ্বিতীয় কাতারে যেন চলে আসো। এ দরদি মুসলমান বাবা জীবন না আমারা তৃতীয় কাতারে হযরত আদম আলাইহিস সালাম চলে আসলেন। দ্বিতীয় কাতার থেকে তৃতীয় কাতারের লোকজন বলতেছে ওগো মানুষ তুমি তৃতীয় কাতারে চলে যাও, কারণ পাগল ছাগল মানুষ মনে করতেছে গায়ে ছিঁড়া ফাটা জামা রয়েছে মসজিদে হাজির হয়েছে। দ্বিতীয় কাতার থেকে তৃতীয় কাতার, চতুর্থ কাতার, পঞ্চম কাতারে ভাবে সব শেষে কাতারে যেন আদম আলাইহিস সালাম নামাজ আদায় করে মন খারাপ করে বলাকের জঙ্গলে যেন চলে আসলো, বলাকের জঙ্গলে যেন চলে আসলো। এ দরদি মুসলমান এত আল্লাহওয়ালা ছিল বাবা জীবন নাই আমার ইসলাম দরদি হযরত আদম আলাইহিস সালাম মনটা ভারী করে আবার যেন জঙ্গলে গিয়ে আল্লাহর ইবাদতে যেন মগ্ন হলো। জুম্মার দিন কেউ যদি জুম্মা নামাজের নিয়াতে প্রথমে যদি মসজিদে কেউ যদি হাজির হয় দরদি মুসলমান কবুল হয় একটা কুরবানি, আপনার একটা দুম্বা কুরবানি করলে যে সওয়াব পাওয়া যাবে। মসজিদে প্রথমে যে পা দিবে জুম্মা নামাজ আদায়ের জন্য যে আগে আগে যাবে তার আমল নামায় একটা কবুল হওয়া পশুর কুরবানির সওয়াব খানা আপনার দান করা হবে। সম্মানীয় মুআজ্জাজ শামিল বাবা জীবন আমার ইসলাম দরদি বাবা জীবন আমার হযরতে আপনার
আদহাম আলাইহিস সালাম এই দেখেন প্রথমে এই কারণে চলে গেছিল। দ্বিতীয় নম্বরে যে মসজিদে হাজির হবে জুম্মার দিন, আপনার এভাবে একটা আপনার উট কুরবানি করলে যে সওয়াব হবে সে সওয়াবখানা তাকে দেওয়া হবে। এভাবে গরু ছাগল কুরবানি করলে যে সওয়াব হবে তাকে সওয়াবখানা দেওয়া হবে। দরদি মুসলমান, তবে মসজিদে গিয়ে আপনি একটা জায়গায় আপনি গিয়ে বসলেন, কেউ যদি বলে ওই মসজিদে আমি এই জায়গাতে বসে নামাজ পড়ি, হয়তো আমি এই জায়গাতে দাঁড়াবো ফ্যানের তলে, তাহলে দরদি মুসলমান বাবা জীবন নাই আমার বিরাট গুনাহগার তো হবে, তার প্রতি কড়া মসলাও জারি হয়ে যাবে। মসজিদ সবার জন্য যে যখন যাবে ইবাদত করবে, নির্দিষ্ট করে জায়গা ঠিক করা হবে না। একমাত্র নির্দিষ্ট জায়গা হচ্ছে ইমামের জায়গা। সম্মানীয় মুআজ্জাজ শামিল ওয়াজি বললাম, আদহাম আলাইহিস সালাম জঙ্গলে মোলাকের চলে গেল। আল্লাহ রাব্বুল আলামিন বলে, ও জিবরিল আমিন চলে যাও, চলে যাও। জিবরিল আমিন জলদি করে যাও, আমার প্রিয় একজন বান্দা, প্রিয় একজন আসে কার ওই দেখো বলাকের জঙ্গলে একা একা কান্না করতেছে। যাও যে বলো গা, বলাকের দেশের মানুষ, তোমাকে কেউ বা চিনুক না চিনুক, স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন আদহামের প্রতি বড় খুশি হয়ে আছে। সুবহানাল্লাহ। কেউ চিনুক বা না চিনুক, আদহাম আলাইহিস সালামের প্রতি আপনার খুশি হয়ে আছে। যাও, আল্লাহ রাব্বুল আলামিন আদহামের প্রতি রাজি হয়ে আছে। ব্রাদার শামিল হযরত ইসলাম দরদি হযরতে আদহাম আলাইহিস সালাম এই দেখেন ওই বলাকের জঙ্গলে যখন জিবরিল আমিনের ওই আওয়াজ পেল, যখন খবর যেন পেল, আপনার দরদি মুসলমান দুনিয়ার জগতে বড় খুশি হয়ে আরো বেশি বেশি আল্লাহর ইবাদত যেন করতে শুরু করলো। যে আল্লাহর ইবাদত, যে নামাজ রোজা যে ফরজ করেছে, এর প্রতি যে ধ্যান দিয়েছিল হযরত আদম আলাইহিস সালাম, জবরদস্ত একজন আল্লাহর ওলি হয়েছিলেন। সুবহানাল্লাহ। একজন জবরদস্ত আল্লাহর ওলি ছিলেন। যেমন আজমির শরীফে আরাম করতেছে যে হযরত খাজা আজমির সাহেব রহমাতুল্লাহ আলাইহি আজমির শরীফে আরাম ফরমাইতেছে, খাজা বাবা এলেন ভারতে, দেখো খাজা বাবা এলেন ভারতে। যে খাজা বাবা এসে দিল্লি আজকে করেছেন জয়। সম্মানীয় মুআজ্জাজ শামিল ওয়াজি বললাম, ইসলাম দরজি দুনিয়ার এই জগতে যত দিন আপনি হায়াত রয়েছেন, আল্লাহ ওয়ালাদের ভালোবাসুন, সঠিক মানুষদেরকে ভালোবাসুন, যারা হক পথে চলেছে তাদেরকে আপনি ভালোবাসুন, তাহলে ইহ জগৎ পর জগৎটা সৌন্দর্য হবে। ব্রাদার্স নামাজি বললাম, আমার প্রাণ থেকে যেমন আয়াত পেশ করেছি, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সঠিক পথে পরিচিত করো। মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে সঠিক পথ ধরে চলা তৌফিক দান করেন। সুবহানাল্লাহুম্মা আমিন।